আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে, ওস্তাদজি, আমার জানার বিষয় হলো মেয়ের জামাই তার শাশুড়ির সাথে কখন দেখা করতে পারবে, মানে কখন দেখতে পারবে, এবং শ্বশুর তার ছেলের বউকে প্রথমে কখন দেখতে পারবে, অর্থাৎ বিয়ের আগে বা কখন তাদের সাথে পরস্পর দেখা করা জায়েজ। শরীয়ত তার সীমানা কতটুকু দিয়েছে, কোন সময় থেকে দেখা করতে পারবে মেয়ের জামাই তার শাশুড়ির সাথে এবং শ্বশুর তার পুত্রবধূর সাথে। খুব সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান সময়ে আমরা আসলে এই বিষয়টা অনেকেই খেয়াল করি না। মাসআলা হচ্ছে, বিয়ের আগে পুত্রবধূকে তার শ্বশুরও দেখা না জায়েজ। ঠিক তদ্রূপ বিয়ের আগে মেয়ের জামাই তার শাশুড়িকে দেখাও না জায়েজ। কারণ ইজাব কবুল বলার আগ পর্যন্ত শাশুড়িও তার জন্য গায়রে মাহরাম, এবং ইজাব কবুল বলার আগ পর্যন্ত শ্বশুরের জন্য পুত্রবধূ গায়রে মাহরাম। এজন্য আমাদেরকে এই বিষয়টা খুব সচেতন থাকতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি বিয়ের আগে অবাধে দেখাশোনা চলতেছে, কথাবার্তা চলতেছে, মেয়ের জামাই শাশুড়ের সাথে অবাধে দেখা সাক্ষাৎ করতেছে, আসতেছে যাচ্ছে, এরকম ভাবে শ্বশুর তার পুত্রবধূর সাথে দেখা করতেছে, কথা বলতেছে। আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটা সূক্ষ্মভাবে বিবেচনা করি, তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। আপনার পুত্রবধূর সাথে দেখা করা আপনার জায়েজ আছে কখন? যখন আপনার ছেলের সাথে বিয়ে তার সম্পূর্ণ হয়ে যাবে। আপনার শাশুড়ির সাথে দেখা করা আপনার জন্য জায়েজ আছে কখন? যখন আপনার ওয়াইফের সাথে আপনার বিয়ে কমপ্লিট হয়ে যাবে। তখন ইজাব কবুল পরস্পরে যখন বলে বিয়েটা কমপ্লিট হবে, তারপর থেকে পরস্পরের সাথে, মেয়ের জামাই তার শাশুড়ির সাথে, শ্বশুর তার পুত্রবধূর সাথে অবশ্যই সুন্দরভাবে দেখা সাক্ষাৎ করতে পারবে, কথা বলতে পারবে, কোনো নিষেধ নাই। কিন্তু ইজাব কবুল বলার আগ পর্যন্ত, বিয়ে কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত পুত্রবধূ তার শ্বশুরের সাথে সরাসরি দেখা দিবে না, এবং মেয়ের জামাইও তার শাশুড়ির সাথে সরাসরি দেখা দিবে না। এটা আমাদের সমাজে এই মাসআলা অনেকেই খেয়াল করে না, অনেকেই খেয়াল করে না, এটা কিছু মনেই করে না। মনে করতেছে অসুবিধা কি, আমি তো কিছুদিন পরে ওনার মেয়েকে বিয়ে করতেছি, আমার শাশুড়ি হবে। শ্বশুর মনে করতেছে অসুবিধা কি, এই মেয়ে তো কিছুদিন পরে আমার পুত্রবধূ হবে, ছেলের বউ হবে, অসুবিধা কি? আসলে বিষয়টা এরকম নয়। এজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা সচেতন থাকা। বিয়ের ইজাব কবুল বলার আগ পর্যন্ত মেয়ের জামাই তার শাশুড়িকে দেখবে না সরাসরি, এবং শ্বশুরও তার পুত্রবধূকে সরাসরি দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে তারপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।